রাধা জগৎ জননী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী বরদা এবং পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেবের চরণে প্রণাম জানাই। উপস্থিত সবাইকে আমার জয়গুরু জানাই। আজ এই সৎসঙ্গ বিহার রানীগঞ্জের বার্ষিক উৎসবে আমরা সবাই মিলিত হয়েছি, দেখে বড় ভালো লাগছে যে এখানে দাদাদের থেকে মায়েদের সংখ্যা বেশি। পরম প্রেমময় শ্রী ঠাকুর, পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব, এমনকি পরম পূজ্যপাদ শ্রী অবিন্দ দাদা পর্যন্ত সবসময় আমাদের মায়েদেরকে এগিয়ে রাখতে চেষ্টা করেন, মায়েদেরকে সুযোগ দিতে চেষ্টা করেন। আচার্যদেব প্রায়ই বলে থাকেন যে আমরা দাদারা বাইরের দরজা পর্যন্ত যেতে পারি, কিন্তু মায়েদের কাছে অধিকার আছে একটা বাড়ির রান্নাঘর পর্যন্ত ঢুকে যাওয়ার, তার শোয়ার ঘর পর্যন্ত ঢোকার, তার বাড়ির প্রত্যেকটা কোণা দেখার অধিকার শুধু মায়েদের আছে। অর্থাৎ আমাদের এই যে ভারতবর্ষের সংস্কৃতি, যা আমাদের সনাতন ধর্মের যা সংস্কৃতি, তাতে সর্বদা মায়েদেরকে এগিয়ে রাখা হয়। যেমন আমরা সবসময় বলে থাকি রাধা কৃষ্ণ, আমরা বলি লক্ষ্মী নারায়ণ, আমরা বলি সীতারাম। কেন না আমাদের সংস্কৃতিতে, আমাদের ধর্মে মায়েদের স্থান পুরুষ মানুষের থেকে এগিয়ে। তো আপনারা মায়েরা অনেক সংখ্যায় আছেন, দাদাদের থেকে বেশি সংখ্যায় আছেন, দেখে বড়ই ভালো লাগছে। তো আমরা আজ যে এই দিনে সবাই একত্র হয়েছি, আজ রবিবার ছুটির দিন, সবাই নিজেরা নিজের মতো করে আনন্দ করতে পারতেন, সবাই কেউ নিজের বাড়িতে আরাম করতে পারতেন, সারা সপ্তাহ কাজ হয়, রবিবার ছুটির দিন বাড়িতে ঘুমাতে পারতেন, পিকনিকে যেতে পারতেন। কিন্তু আমরা সবাই এখানে এসেছি একজনকে কেন্দ্র করে, শ্রী ঠাকুর। কারণ শ্রী ঠাকুর বলছেন, সদ্গুরু শরণাপন্ন হও, সৎনাম মনন করো, আর সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো। আমি নিশ্চয় বলছি তোমাকে আর তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না। এই গ্যারেন্টি কেউ দিতে পারে না। আমার জীবনে উন্নয়নের গ্যারেন্টি আমি নিজেই নিতে পারি না যে আমি এত পড়াশোনা করে নিলে আমি ভালো চাকরি পেতে পারি। এই গ্যারেন্টি আমি কি নিজেকে দিতে পারি? কখনোই পারি না। কিন্তু পরম প্রেমময় শ্রী ঠাকুর বলছেন, সদ্গুরু শরণাপন্ন হও, সৎনাম মনন করো, আর সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো। আমি নিশ্চয় বলছি তোমাকে আর তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না। এই গ্যারেন্টি আমার মা বাবা আমাকে দিতে পারে না, আমার স্কুলের টিচাররা দিতে পারবে না যে আমি তোকে পড়িয়ে দিলাম যা তোর জীবনে অনেক উন্নয়ন হবে। সে পড়াতে পারে, কিন্তু সে আমার জীবনের ভাগ্য আমার লিখে দিতে পারে না। সেই উন্নয়ন কে দিতে পারে? পরম প্রেমময় শ্রী ঠাকুর। তাই জন্য তিনি নিশ্চয় ওয়ার্ডটা ইউজ করছেন। নিশ্চয় মানে তিনি গ্যারেন্টি দিচ্ছেন যে আমার উন্নয়নের জন্য আমাকে ভাবতে হবে না। উন্নয়ন মানে আমার অর্থ বাড়বে, মান বাড়বে, যশ বাড়বে নয়। আমি সব দিক দিয়ে আমার উন্নতি হবে, আমার ভাবনার উন্নতি হবে, আমার চলার উন্নতি হবে, আমার কর্মের উন্নতি হবে। যেমন শ্রী ঠাকুরকে গ্রহণ করেছি, শ্রী ঠাকুরকে গ্রহণ করলে জীবনে আমাদের যে ভাবনা আমাদের চেঞ্জ হয়। আমাদের ভাবনার যে ভিউ পয়েন্ট আমাদের চেঞ্জ হয়ে যায়। ধরুন আমি যদি ঠাকুর না ধরে থাকতাম, তখন আমার জীবন কেমন ছিল? হাঁটতে হাঁটতে পাটা কোথাও ঠোকা লাগলো, তখন একটা ক্রোধ আসতো। ক্রোধে কি বলতাম? আমার পাটায় চোট লেগে গেল, ব্যথা পেয়ে গেলাম। কিন্তু শ্রী ঠাকুর আমাদের ভাবনার এমন পরিবর্তন এনেছেন, আমাদের যদি পায়ে আঘাত লেগে রক্ত ঝরে, পা রক্তাক্ত, আমরা তখন বলি যে ঠাকুরের দয়াতে অল্পের উপর দিয়ে পেরিয়ে গেল। হয়তো আমার আঙ্গুলটা বাদ পড়তে পারতো, হয়তো আমার অ্যাক্সিডেন্টে পা ভেঙে যেতে পারতো। তো এইরকম যে ভাবনা চিন্তাগুলো, এই পজিটিভিটি শ্রী ঠাকুরকে ধরে আমরা পাই। শ্রী ঠাকুর আমাদের ভাবনাটাকে পজিটিভ করে তোলেন, আর পজিটিভ ভাবলে পরে আমরা অনেক কিছু থেকে রেহাই পেতে পারি। যেমন আমাদের চিন্তা, ডিপ্রেশন, অ্যাংজাইটি, স্ট্রেস অনেক কিছু হয় যেটা নেগেটিভিটির মধ্য দিয়ে আসে। আর নেগেটিভিটি গুলো কেন আসে? যখন মেয়ের বিয়ে হচ্ছে না, ছেলের চাকরি হচ্ছে না, শরীর অসুস্থ, এসব ভাবতে থাকি দিন রাত। ঠাকুর ভাবার জায়গা নেই মনে, ঠাকুর জায়গা নেই মনে, উল্টো পাল্টা চিন্তা, মনে নেগেটিভ চিন্তা। আমি যেদিন দীক্ষা গ্রহণ করছি, আমি সেদিন বলছি যে আজ থেকে আমার জীবনে পরম উদ্ধারকর্তা পরম প্রেমময় শ্রী ঠাকুর। এই সংকল্প আমি করছি, ঋত্বিক দেবতা সংকল্প করাচ্ছেন, আমি মুখে বলছি, কিন্তু আমি সেটা এক্সিকিউট করতে পারছি না নিজের লাইফে। যখন এক্সিকিউট করতে পারছি না, ফলে আমার এইসব দুশ্চিন্তাগুলো মনে আসছে, আর যখন দুশ্চিন্তাগুলো আসছে আমি রোগগ্রস্ত হয়ে পড়ছি। কারণ শ্রী ঠাকুর বলছেন, মনটা দুষ্ট হলেই জানিস রোগের আকাল হয়, ওইটাকে তুই এড়িয়ে চলিস, করবি ব্যাধি জয়। তো মনটা দুষ্ট মানে লোকের খারাপ চিন্তাই নয়, নিজের খারাপ চিন্তাও। আমি ভাবছি আমার কিছুই হচ্ছে না, আমার পাশের বাড়ির
গাড়ি হয়ে গেল, তার দুতলা বাড়ি হয়ে গেল, এসে যখন চিন্তা ভাবনা করবো, নিজেকে যখন ক্ষীণ করে দেখবো, নিজেকে যখন ছোট করে দেখবো, তখন সেইগুলো আমার শরীরে এসে রোগ রূপে বাসা বাঁধবে। কাজে শ্রী ঠাকুরকে যদি আমরা গ্রহণ করি, শ্রী ঠাকুরের বলাগুলো যদি আমরা মেনে চলি, তখন শ্রী ঠাকুরের কথা অনুযায়ী যদি চলতে পারি, স্বপ্ন মনন করতে পারি, তখন আমাদের উন্নয়ন আসে। তাই আমরা যখন দীক্ষা গ্রহণ করি, সেই মুহূর্তে আমাদের একটা নবজন্ম হয়। আমি আগে যা চলছিলাম, আগে আমার যা খারাপ কর্ম ছিল, কুকর্ম ছিল, সেগুলো আমি নিজের মতো চলছিলাম, তাতে আমার নিজের যা প্রাপ্তি হবে। কিন্তু যদি কোনো খারাপ কর্ম থাকে, সেটা শ্রী ঠাকুরের স্মরণে এসে পড়ে, সবকিছু থেকে তিনি আমাকে মুক্ত করবেন। গীতা ভগবান বলছেন 18 নম্বর অধ্যায়ের 66 নম্বর শ্লোকে, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ অহং ত্বং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। অর্থাৎ তোমার যা কিছু আগের ধর্ম, এখানে ধর্ম বলতে কিন্তু উনি হিন্দু ধর্ম, মুসলমান ধর্ম এসব বলছেন না, তোমার আগের যা কিছু অসৎ চলন, যা ধর্ম বিরোধী আচরণ, সবকিছু তুমি ত্যাগ করে তুমি যা করেছো, তুমি আমার চরণাশ্রিত হও, তোমাকে আমি মুক্তির দিকে নিয়ে যাব, তোমার কোনো ভয় নাই, আমি আছি। ভগবান এই যে গ্যারেন্টিটা দিয়েছিলেন দাপর যুগে, কলিযুগে আবার তিনি এসে করে বলছেন যে তোমার উন্নয়নের জন্য তোমার ভাবতে হবে না, তিনি নিজে দাঁড়িয়ে আছেন আমার জন্য। তো অর্থাৎ তিনি আমাদেরকে উদ্ধার করার জন্য আছেন, আমাদেরকে হতে হবে সমর্পিত। শ্রী ঠাকুর যেমন আমরা দেখে দেখি যুগ যুগ ধরে তিনি যে উদ্ধার করছেন, অসাধু সঙ্গ থেকে মানুষকে কেমন করে তিনি ত্রাণ দেন। আমরা হিরণ্যকশিপুর থেকে যেমন প্রহ্লাদের ত্রাণ পাওয়া দেখেছি, আমরা রাবণের থেকে বিভীষণের ত্রাণ পাওয়া দেখেছি, এমনই তিনি শ্রী ঠাকুর হয়ে যখন আসছেন, কত মানুষকে তরিয়ে দিয়েছেন। যেমন এই যে আমার স্মরণে আসো, আমি তোমাকে মুক্ত করব, বিক্রম কাহার আপনারা সবাই নাম শুনেছেন, বিশাল ডাকাত ছিল, পান্ডারা ঠাকুরকে মারতে পাঠিয়েছেন বৈদ্যনাথ মন্দিরের পান্ডারা, যে শেষে ঠাকুরকে হত্যা করতে হবে। তো গেছে, তো পুলিশের তাড়া খেয়ে পুলিশে তাকে খুঁজছে, তো ঠাকুরের খাটের তলাতে লুকিয়ে আছে। ঠাকুর জানতেন যে ওর ঠাকুরের খাটের তলায় আছে, কিন্তু ঠাকুর তাকে পুলিশকে ধরাননি। কেন? না, ঠাকুর কাউকে ত্যাগ করেন না। তার প্রেমময়ের এতটাই দয়ালের এতই দয়া, তিনি বলেন যতদিন তোমার শরীর মনে ব্যথা লাগে, একটি পিপিলিকারও ব্যথা নিরাকরণের দিকে নজর রেখো। তো সে তো একটা জলজান্ত মানুষ, সে হতে পারে ডাকাত, সে হয়তো ঠাকুরকে মারতে এসছে, কিন্তু ঠাকুর তাকে নিজের শরণাগত করেছেন, ঠাকুর তার চরিত্র পরিবর্তন করেছেন। তো এই চারিত্রিক পরিবর্তন গুলো আসে সাধু সঙ্গ করলে, সে শ্রী ঠাকুরের সঙ্গ করে বলে বিক্রম কাহার ঠাকুরের মানুষ হয়েছে। এমন একবার পিসি সরকার গেছে, পিসি সরকার সিনিয়র ঠাকুরের কাছে গিয়ে পরে বলছে, আপনি আমাকে কিছু জাদু দেখান, কিছু মিরাকল দেখান। তখন ঠাকুর তাকে বলছেন যে আমি কিছু জাদু মিরাকল পারি না, যদি তোমার কিছু দেখতেই হয় আনন্দবাজারে যাও, যেখানে প্রসাদ দিচ্ছেন যজ্ঞেশ্বর ঝা, তুমি তার সাথে গিয়ে পরে দেখা করো। তো সে পিসি সরকার গেছে, গিয়ে পরে দেখা করছেন যে হ্যাঁ ঠাকুর আমাকে আপনার সাথে দেখা করতে বলেছেন, কি মিরাকল আছে আপনার কাছে আমাকে বলেন, ঠাকুরের কি মিরাকল। তখন যজ্ঞেশ্বর ঝা হাতে দুটো আনন্দবাজার প্রসাদের বালতি তিনি নামালেন। তিনি পিসি সরকারকে বলছেন যে এই যে হাত দুটো দেখছেন, এমন কোন পাপ নেই যা এই দুই হাতে আমি করিনি। এই দুই হাত কত মানুষের শরীর থেকে গলা নামিয়ে দিয়েছে, আজ এই দুই হাত হাজার হাজার মানুষকে প্রসাদ খাওয়াচ্ছে। এটা শ্রী ঠাকুরের মিরাকল বা শ্রী ঠাকুরের দয়া নয় তো কি। তো আমরা দেখতে পাচ্ছি শ্রী ঠাকুরের মহাজীবনের মধ্যে দিয়ে যে কত পাপী, সে যত মানুষের খুন করে থাকুক, যাই করে থাকুক, শ্রী ঠাকুর সবকিছু থেকে আমাদের মুক্তি দেবেন। শ্রী ঠাকুর বলেছেন, আগে যা করেছো তুমি আমার স্মরণে এসো, আমি তোমার সব পাপ নিলাম, আমি আমার সব মধু তোমায় বিলিয়ে দিলাম। তো আমাদেরকে নিজের সবকিছু শ্রী ঠাকুরের কাছে সমর্পিত করতে হবে, তবেই তিনি আমাদের মুক্তির পথে নিয়ে যাবেন। তো এমনকি একটা ছোট বাণী, ছড়া বাণী, আপনারা মায়েরা যে মাতৃসভার আহ্বান বাণীতে পড়ে থাকেন, মাছ মাংস খাস নেওয়ার পেঁয়াজ রসুন মাদক ছাড়। তো খাস নে আর ব্যাপারটা বলছেন তিনি, আগে যা খেয়েছিস আর খাস নে, আর যদি আমি এখন থেকে ছেড়ে দিই, এখন থেকে আমার নবজন্ম, আগে যদিও খেয়েছি, যদিও আমি পশু হত্যার সাথে যুক্ত ছিলাম, ঠাকুর সেগুলো থেকে আমাকে মুক্ত করবেন। তো শ্রী ঠাকুরের চরণাশ্রিত হন, তার কাছে নিজেকে সমর্পণ করুন, তিনি আপনাকে মুক্তির পথে নিয়ে যাবেন। যুগ যুগ ধরে করে আসছেন, এই যুগের নামের মাধ্যমে তিনি আরো করছেন, আগামীতে করতে থাকবেন। তাকে ভালোবাসেন, তাকে নিয়ে আনন্দ মেতে থাকেন। সকলের মঙ্গল প্রার্থনা জানাই পরম পিতার রাতুল চরণে। ভালো থাকুন সপরিবারে, সপারিপার্শ্বিকে। জয় গুরু সবাইকে।